সম্প্রতি বিশালগড় মহকুমার বাইদ্যাদিঘি কসবাবাড়ি এলাকার একটি পরিবার দুই গাড়ি করে উদয়পুরা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাচ্ছিলেন। বিশ্রামগঞ্জ বাজারের সামনে তাদের একটি গাড়ির সাথে বিশ্রামগঞ্জ বাজার এলাকার বাসিন্দা বাপ্পা দেবনাথের বাইকের সংঘর্ষ হয়। এতে কেউ আহত না হলেও বাপ্পা দেবনাথ বাইক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে ধরে বাপ্পা দেবনাথ ও তার 5 বন্ধু মিলে উদয়পুরগামী একটি গাড়ির যাত্রীদের মারধর করে। শুধু এখানে থেমে থাকেনি তারা, এর কিছুক্ষণ পর বাপ্পা ও তার সঙ্গপাঙ্গরা সংশ্লিষ্ট গাড়িটিকে ধাওয়া করে দেওয়ানবাজার এলাকায় পথ আটকায় এবং পুনরায় গাড়ি চালক ও যাত্রীদের মারধর করে। এই ঘটনায় বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় বাপ্পা দেবনাথ সহ 6 জনকে অভিযুক্ত করা হয়। মামলা হাতে নিয়ে পুলিশ ঘটনা তদন্ত শুরু করে, কিন্তু অভিযুক্তরা বাড়ি ছাড়া ছিল। এর মধ্যে শুক্রবার রাতে গোপন সংবাদে খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ রাজধানী একটি হোটেল থেকে বাপ্পা দেবনাথকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে বাপ্পা দেবনাথ এই হোটেলে লুকিয়েছিল। এদিন পশ্চিম থানার এক পুলিশ আধিকারিক এই সংবাদ জানান। বিশ্রামগঞ্জে কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল, সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাতার বাড়িতে যাওয়ার সময় বিশ্রামগঞ্জ বাজার তাদেরকে নিগৃহীত করা হয়েছিল, মারামারি হয়েছিল। তো এই ব্যাপারে একটা বিশ্রামগঞ্জ থানাতে মামলা হয়েছে। উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে। তার নাম বাপ্পা দেবনাথ, বাবার নাম রাম মানিক দেবনাথ, বাড়ি বিশ্রামগঞ্জ। আছে, অন্যান্যরা এখনো পলাতক আছে। আমরা তল্লাশি করতেছি। কালকে আদালত হলো। এই ঘটনায় আরো 5 অভিযুক্ত এখনো পলাতক। তাদের জালে তুলতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। ব্যুরো রিপোর্ট আর নিউজ।